এটা হচ্ছে ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এক পাতিলের সংসার। তো আজকেই আমার প্রথম শুটিং, মানে এই এক পাতিলের সংসারে আমার হলো আর কি। আর এক পাতিলের সংসারটা এটা শুনতেই কিন্তু খুব ভালো লাগা, মানে আমাদের ছোটোবেলার কথা মনে হয় যে আমাদের অনেক বড় একান্নবর্তী পরিবার, মামা, খালা, খালাতো ভাই, ফুফাতো ভাই বোন সব একটা বাড়িতে একসময় থাকতাম। ছোটোবেলার কথা বলছি, তখন এক পাতিলেই কিন্তু রান্না হতো। হ্যাঁ, হয় আমার দাদি বা নানি, ওনারা রান্না করে সব আমরা ভাই বোনরা গোল হয়ে একসাথে বসে খেতাম। সো এটার একটা আমার কাছে এক পাতিলের সংসার নামটাও অনেক খুব সুন্দর মনে হয়, পজিটিভ একটা সেন্স মনে হয়। তো সেই হিসাবে করলাম, এবং এটা অবশ্যই পারিবারিক গল্প, নাম শুনে বুঝতে পারছেন, এবং এটা শুরুও হয়েছে মাছরাঙা টেলিভিশনে এবং সেটা দর্শক জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতে আরও যেহেতু বড় সিরিয়াল, এটা আরও দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমার তো বিশ্বাস, আমি মনে হয় যে আমার যদি পরজন্ম থাকে, যদি আরেকবার জন্মাতাম, তবু এই গ্রামের গল্পই করতাম। কারণ প্রথম কথা হচ্ছে আমার জন্ম গ্রামে, বেড়ে ওঠা গ্রামে, এবং আমার বিশ্বাস যে গ্রাম এমনই একটা জায়গা যেখানে আমাদের যে ষড় ঋতু, এই 6টা ঋতুর প্রত্যেকটা স্মেল, প্রত্যেকটা রং এই আলাদা আলাদা করে বোঝা যায়। সেটা বোঝা যায় গ্রামে আসলে। গ্রামের যে প্রকৃতি, বিভিন্ন রং রূপ আছে, গ্রামের মানুষের যে বিভিন্ন চরিত্র, বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ, গ্রামের নদী, গাছপালা, ধান ক্ষেত, শাপলার বিল, পুকুর, নৌকা, হাঁস যখন পুকুরের মধ্যে লাইন দিয়ে চলে যাচ্ছে, সেটা দেখতে ভালো লাগে। তো গ্রাম একটা আমার কাছে খুব অসম্ভব ভালো লাগার একটা ব্যাপার। এবং আমি খুব সত্যি কথা বললে, আমি শহরে খুব বেশি একটা থাকি না, কাজের প্রয়োজনে শহরে থাকা হয়, কিন্তু এমনিতে বেশিরভাগ সময় গ্রামেই থাকি। এবং আমি চাই যে আমার জীবনের যতটা দিন, যতটা মুহূর্ত আমি গ্রামে থাকতে পারি, ততটাই আমার জন্যে ভালো লাগা কাজ করে। বিশেষ করে মানে আমি সেই সমস্ত যারা নাটক লেখেন, সেই নাট্যকারদের সাথে আমার যোগাযোগটা, তাদেরকে আগে খুঁজে বের করি যে কারা গ্রামকে সুন্দর করে তুলে ধরতে পারবেন। সেই হিসাবে আমার শুরু হয়েছিল প্রথম নাটক মাসুম রেজার। তারও আগে ছিল একদম, সেটা 7 পর্বের একটা সিরিয়াল ছিল, আপনারা তখন হয়তো দেখেননি বোধহয়, নাম শুনেছেন কিনা, গহরগাছি। গহরগাছি একটা নাটক ছিল, যেটা রাজশাহী অঞ্চলে গিয়ে আমি শুটিং করেছিলাম। ওটার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ, উনি গহরগাছি ছিলেন। তো ওটার পরে শুরু করলাম রঙের মানুষ, মাসুম রেজা। মাসুম রেজার সাথে আমার অনেক কাজ হয়েছে, অনেক দিন, সবই গ্রাম বেসড কাজ। মাসুম রেজার কাজের পরে আবার আমরা এক হলাম বৃন্দাবন দাসের সাথে। তারপরে শেষ কাজ করেছি কাজী শাহিদুল ইসলামের সাথে। তো এদের গ্রাম দেখা, গ্রাম পর্যবেক্ষণ বা গ্রামের চরিত্র, তাদের যে অবজারভেশন, এটা মারাত্মক, দারুণ। সো এই নাট্যকারদের সাথে আমার প্রচুর কাজ হয়েছে। কত কাজ হয়েছে আমি হয়তো গুণে রাখিনি। তো বিভিন্ন সাবজেক্ট নিয়ে, মানে এক একটা সিরিয়ালের বা এক একটা সিরিয়াল নাটকের এক এক রকম গল্প। তো প্রত্যেকটা গল্পেই খুব আলাদা বৈচিত্র্য পাই। আমি জাস্ট হঠাৎ করে এখন মনে হলো, আমি একটা নাটক করেছিলাম সিঙ্গেল, গন্তব্য চুনখালি। সেটাতে অভিনয় করেছিলেন আখম হাসান এবং আফসানা বিন্দু। গল্পটা এরকম ছিল যে একটা মেয়ে ওয়েট করে তার প্রেমিকের জন্যে, আসার কথা ছিল, আসে না, বিয়ে করার কথা করে না, এই হয় না। তারপরে ওই মেয়েটা একসময় বাড়ি থেকে বেরোয় ওই ছেলের খোঁজে যায়। সেই খোঁজে যাচ্ছে যে, সেটা ছিল পুরো নদীপথে, এবং আখম হাসান ছিলেন মাঝি। এই পুবাইলেই শুটিং হয়েছিল। পুরা নাটকটা বেশিরভাগ 80-90% হচ্ছে নদীতে, নৌকায়। এক অদ্ভুত গল্প। এবং শেষ দৃশ্যে এসে দেখা যায় যে মেয়েটা ওই ছেলেটার বাড়ির ঠিকানা পায়। যখন তার মাকে জিজ্ঞেস করে যে আমি তো ওর খোঁজে এসছি, তখন বলে যে, মা বলে যে, কাঁদতে কাঁদতে বলে, তুমি দেরি করে ফেলছো, ও ওইখানে আছে, গিয়ে দেখো। গিয়ে দেখলো যে এটা কবরের সামনে জানা গেল ছেলেটা মারা গেছে, এবং ওখানে এই নাটকটা শেষ হয়।
তো জীবনের অনেক ধরনের গল্প কিন্তু গ্রামের জীবনের অনেক ধরনের গল্প আছে, এক একটা গল্প এক এক রকম, সেগুলো করেছি। অবশ্যই এখন তো সমাজ পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। গ্রামও আমাদের সময়ের যে গ্রাম, সে গ্রাম তো আর এখন ওই গ্রাম নাই। এখন গ্রামের অনেক কিছুই নগরের ছোঁয়া লেগেছে। গ্রামের মানুষের বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদের চিন্তা চেতনা চেঞ্জ হয়েছে, তাদের মূল্যবোধ চেঞ্জ হয়েছে, তাদের জীবনযাপন চেঞ্জ হয়েছে, তাদের পোশাক আশাক চেঞ্জ হয়েছে, তাদের ভাবনা চেঞ্জ হয়েছে। তো সেই জিনিসগুলো আমি যদি ধরি যে নাটক একটা সময়কে, একটা সময়ের কথা বলে, বিভিন্ন সময়ের কথা বলে, সেক্ষেত্রে এই সময়ের যে গ্রাম, সেই গ্রামের কাজ এখনও আমার করা হয়নি। আমি এখনও প্রচুরভাবে বোধ হয়ে থাকি আমাদের যে গ্রাম দেখা, আমাদের যে গ্রামে পালপাড়া ছিল, কুমোরপাড়া ছিল, জেলেপল্লী ছিল, এই জিনিসগুলো কিন্তু আমি দেখেছি। তাঁতিপাড়া ছিল। তো সেই জিনিসগুলো এখনও আমি চাই যে এইগুলোই আমি দেখাতে চাই। কারণ এখনকার জেনারেশন, এখনকার মানুষ যাদের জন্ম হয়েছে শহরে, তাদের তো গ্রামের সাথে সংস্পৃশ্যতা নাই। তো আমি চাই যে আমার এই নাটকের মধ্যে বা চলচ্চিত্রে আমি ওই গ্রামটাকে দেখাতে চাই যে কী ছিল গ্রামটা, গ্রামের মানুষের পেশা কী ধরনের, নানান ধরনের পেশা ছিল। এবং গ্রামের মানুষের একটা জিনিস আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য আলাদা, মানে চরিত্রের, তার কথা বলা, তার চিন্তা ভাবনা খুব আলাদা করা যায়, যেটা শহরের মানুষদের অতটা আলাদা করা যায় না। তো গ্রামের এই যে আমার দেখা যে ভালো জিনিসগুলো, সেগুলো আমি আমার শিল্পকর্মে তুলে ধরতে চাই, যাতে ভবিষ্যতে পরবর্তী জেনারেশন যেন বুঝতে পারে যে এই ছিল আমাদের গ্রাম, এই ছিল দাদা, এই ছিল নানি, এই ছিল পরিবার। সেটা আমি চাই এখনও সেই গ্রামটাকে তুলে ধরতে। যদিও আমার শুটিং করতে প্রবলেম হয়, কারণ গ্রামের সব কিছু চেঞ্জ হয়ে যাওয়াতে, আগে যেরকম গড়গাছিতে দেখিয়েছি আমার অনেক নাটকে যে চারিদিকে ধান ক্ষেত, এর মাঝখান দিয়ে অনেক চওড়া মাটির রাস্তা, এবং সেই মাটির রাস্তা দিয়ে গরুর গাড়ি চলতো। মাঠ থেকে ধান কেটে গরুর গাড়ি করে নিয়ে আসতো, সে বড় চওড়া রাস্তা, মাটির রাস্তা। সেখানে গ্রাম থেকে অনেকে স্কুলে যেত, কলেজে যেত বাইসাইকেল দিয়ে, সাইকেল চালিয়ে। তো সেরকম রাস্তা আমি তো এখন আর দেখি না। হয়তো বা আছে, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হয়তো আছে। তো এইটা তো অসাধারণ ব্যাপার না? মানে কেউ ভাবতে পারে যে গ্রামের মধ্যে 60 ফিট চওড়া রাস্তা ধান ক্ষেতের ভিতর দিয়ে। সো এইটা আমি চাই যে এই ধরনের কাজগুলো আরও করতে।